যুবদল নেতা আরিফ হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় করা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ফের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল ওয়াহেবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সুব্রত বাইনকে কারাগার থেকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলাম তার 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 23 জুন তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করে সুব্রত বাইনকে এ মামলায় গ্রেপ্তার দেখান আদালত। ওই দিন সুব্রত বাইনকে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে উপস্থিত দেখিয়ে গ্রেপ্তারের বিষয়ে শুনানি করা হয়। মামলার সূত্রে জানা যায়, গত 19 এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিলের নয়াপল্টন মোড়লগড়ির দি ঝিল ক্যাফের সামনে যুবদল নেতা মোহাম্মদ আরিফ শিকদারকে গুলি করা হয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় 21 এপ্রিল তার মৃত্যু হয়। নিহত আরিফ শিকদার ঢাকা মহানগর উত্তরের 36 নম্বর ওয়ার্ডের যুবদলের সাবেক সহক্রিয়া সম্পাদক। এই ঘটনায় নিহত আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপু সহ 10 জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ তদন্ত করছে। গত 27 মে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। পরদিন হাতিরঝিল থানায় অস্ত্র আইনের মামলায় সুব্রত বাইনের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।